ওই কুড়িগ্রামের ঘুঘু মুন্সি বাজান কোন আমার মাওলার বড় আলেম ছিলেন না, কোনো মুফতি মুহাদ্দিস কিছুই ছিলেন না বাজান। তিনি একজন বৃদ্ধ মানুষ, আম মানুষ বাজান। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতো আর গুন 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 করে ডাকতো, লোকেরা বলতো দেখো ঘুঘু মুন্সি যায় বাজান। তার নাম ঘুঘু মুন্সি ছিল না, তার নাম হইল বশিরউদ্দিন মুন্সি। কিন্তু তিনি আমার মাওলার এত পাগল ছিল, তিনি আমার মাওলার এত বড় আসে, যখন ওই বন্দা যখন আমার মাওলারে পাইয়া গেছে, আমার মাওলা দুনিয়ার সব কিছু তার গোলাম বানাইয়া দেশে আউলিয়ারা লাত্তি মারে দুনিয়া আউলিয়ারা জুইকা পরে আখেরায় মাটির বাড়ি মাটির ঘর মাটির হইবে বিছানা। পাগলেরা সবাই মাটির বাড়ি মাটির ঘর মাটির হইবে বিছানা। আল্লাহ ধনী বলো গরিব বলো আজরাইল কিন্তু কাউকে ছাড়বে না বাজান। আজরাইলের থাবা এত ভয়ঙ্কর হবে বাজান। একটু সবাই চোখ পুরো বন্ধ করো আর মনকে বুঝাও রে মন। হঠাৎ যখন আমার আজরাইল ওই বাড়ির দরজায় সিটি বাজাইয়া বসবে, মাথা তার আসমানে পাও তার জমিনে, এক হাত মাসরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর বাজার। শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেকটা পশমের গোড়ায় আগুনের ঝিলকি বাইর হইতে থাকবে। আল্লাহু আকবার। এই অবস্থা দেখা তো না পার মানে রূহ আর বের হইতে চাইবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। আজরাইল ডাক দিয়া বলবো রে খবিস, আমার মাওলার দাওয়ানে আমার সব কিছু ভোগ করছো, আমার মাওলার দেওয়ানে আমার জবান দিয়ে কথা বলছো, আমার মাওলার দেওয়ানে আমার হাত দিয়ে কাজ করছো, আমার মাওলার দেওয়ানে আমার ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা বড় মেয়া হইছ, আমার মাওলার দেওয়ানে আমার চক্ষু দিয়া দেখছো, আমার মাওলার দেওয়ানে আমার নাক দিয়া শ্বাস টানছো বাল ছাড়ছো, আমার মাওলার দেওয়ানে আমার কান দিয়া শুনছো, আমার মাওলার দেওয়ানে আমার তুই একটা আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য, ওই আম গাছটা কোন আর আম দেয় না, ওই আম গাছটারে কাইটা লাকড়ি বানাইয়া চুলার ভিতরে পুরাইয়া ভাত ভাত কইরা খাইছ, খাও কি খাও না? আমার মাওলা গায়ে বান্দা বান্দি খা, আমি তোর জন্য বানাইলাম। তুই একটা গাভী গরু কিনলি দুধ খাওয়ার জন্য, ওই গাভী গরুটা কোন আর দুধ দেয় না, ওই গাভী গরুটা জবাই কইরা খল খলাইয়া গোস্ত পাক কইরা খাইছ, আমার মাওলাকে বান্দা বান্দি আমি তোর জন্যই বানাইলাম। আল্লাহ ময়দানের দিকে তাকায়া দেখো, মালিক জানি না কোন বন্দার সিনার ভিতরে আপনার ইশকের আগুন শুরু হয়ে গেছে। আয় আল্লাহ জানি না কোন বান্দার সিনার ভিতরে ইশকের আগুন দাউ দাউ কইরা জ্বলে। আইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বাজান যখন মানুষ পানির ভিতরে ডুব দেয়, দেওয়ার সঙ্গে ডানেও পানি, বামেও পানি, উপরেও পানি, নিচেও পানি। যেই বান্দা বান্দে আমার মাওলার আশিক হইয়া যায়, যেই বান্দা বান্দে আমার মাওলার পাগল, সৈয়দ ফজলুলের পাগল হয়, বাজান রে কায়সা হুজুরের পাগল হয়, বাজান ওরা কোন দুনিয়ার সাধারণ পাগল না, ওরা হইছে একমাত্র আমার মাওলার পাগল। কার পাগল? আরো জোরে ডাক দাও আল্লাহ। বাজান জান্নাতে যাইতে হলে কোনো আলেম লাগে না, কোনো মাওলানা মুফতি মুহাদ্দিস কিছুই হওয়া লাগে না, একমাত্র আমার মাওলার পাগল হওয়া লাগে। কার পাগল? আরো জোরে ডাক দাও আল্লাহ।
চাই কি ডাকে না? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার খাস বন্ধু হিসেবে কবুল করে নেন। আরো জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এক কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা, বাজান সবাই চোখ পুরা বন্ধ কইরা মুরাকাবা কইরা বসেন। আর মন রে বুঝাও রে মন। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মাওলার ভয়, আমার জাহান্নামের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, মিজানের ভয়, কানতে কানতে এই গালের ভিতরে দুইটা কালো দাগ পইরা গেছে। লোকেরা বলে হুজুর আপনি মলম লাগান, আপনার গালের কালো দাগ ভালো হয়ে যাইবে। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার সাথীরা, আরে আমি যদি আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি বলো তুই আমার দরওয়াজায় কি আমল নিয়ে আসছো, তখন বলবো মালিক ও আরশের মালিক ও জমিনের মালিক, আমি কোনো আমল আনতে পারি না, আমি আপনার জাহান্নামের ভয়, ওই কবরের তাজা আগুনের ভয়। কানতে কানতে আমি গালের ভিতরে দুইটা কালো দাগ পরাই নিয়ে আসি, আমি আর কোনো আমল আনতে পারি না। বাজান আশারায়ে মুবাশশিরাতের 10 জন সাহাবী, তার ভিতর থেকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাস্তা দিয়ে হাইটা যাইতো কবরটা কি টাস কইরা কইরা যাইতো। লোকেরা বলে হুজুর আপনি কবর দেখলে কেন কইরা যান? তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার সাথীরা, আখিরাতের যে কটা কাটি হইছে তার প্রথম নাম্বার কাটি হইছে কবর। এখন যদি আমি তার সামনে ভালো ব্যবহার করতে পারি, ভবিষ্যতের ভালোর আশা করা যায়। বাজান তারা তো দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইছে। বাজান তুমি আমি কি পাইলাম? বাজান গুনার বোঝা ভারী কইরা ফেলাইলাম, কিন্তু তোমার আমার চোখে পানি না, ওই জাহান্নামের আগুনের ভয় তোমার আমার কলবের মধ্যে না। আমার মাওলা কোনো বান্দা বান্দিকে চায় না যে ওই জাহান্নামের আগুনের ভিতরে ফেলাইবে। বাজান ওই জাহান্নামের আগুন কত তেজের আগুন, সামান্য দুনিয়ার ভিতরে রৌদ্রের তাপ সহ্য করতে পারি না, বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেই। বাজান বিভিন্ন সামিয়ানার তলে, বিভিন্ন ছাতার তলে আশ্রয় নেই। যদি না পার মানবে না মাঝে সুদ কর ঘুষ করে আমার মাওলার কবরে রওনা করো, ওই সূর্যের এক হাত বাঁধাত মাথার উপর আমার মাওলা টাস কইরা ছাইরা দেবে। আমার মাওলা ডাক দিয়া বলবো, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো সারো। সূর্যের তাপে নাবার মানের মাথাটা ফাইটা মগজগুলো ভাতের মতো টকবক টকবক করে পড়তে থাকবে, জমিনটা পুরা তামার জমিন হইয়া যাইবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই নাফরমান বলবে, আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার মাওলা কইবে, নাফরমান দুনিয়া থাকা অবস্থা তোর মায়ের যখন মা বইলা ডাকতেছ, তোর মায়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে। তোর বাবারে যখন বাবা বইলা ডাকতেছ, তোর বাবার কলিজা ঠান্ডা হইয়া গেছে। তোর ভাইরে যখন ভাই বইলা ডাক দিছ, তোর ভাইয়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে। তুই দুনিয়া থাকা অবস্থা আমার মালিকরে একবার আল্লাহ কইয়া ডাক দাও নাই? জিন্দা থাকতে সবাই ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। তুই দুনিয়া থাকা অবস্থা আমার মাওলার একবার আল্লাহ কইয়া ডাক দাও নাই? এখন কবরে আসো,
তুই একবার না দুইবার না শত শত লক্ষ লক্ষ হাজার হাজার বার আমার মাওলারে আল্লাহ কইয়া ডাক দিবি, আমি মাওলা তোর ডাকের জবাব দিব না। এ যুবক ভাইরা, পর্দালার মা বোনেরা, বাজান কি নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করছো? বাজান ওই কুড়িগ্রামের ঘুঘু মুন্সি বাজান কোন আমার মাওলার বড় আলেম ছিলেন না, কোনো মুফতি মুহাদ্দিস কিছুই ছিলেন না বাজান। তিনি একজন বৃদ্ধ মানুষ, আম মানুষ বাজান। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতো আর গুন 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 করে ডাকতো, লোকেরা বলতো দেখো ঘুঘু মুন্সি যায় বাজান। তার নাম ঘুঘু মুন্সি ছিল না, তার নাম হইল বশিরউদ্দিন মুন্সি। কিন্তু তিনি আমার মাওলার এত পাগল ছিল, তিনি আমার মাওলার এত বড় আসে, যখন ওই বন্দা যখন আমার মাওলারে পাইয়া গেছে, আমার মাওলা দুনিয়ার সব কিছু তার গোলাম বানাইয়া দেশে আউলিয়ারা লাত্তি মারে দুনিয়া আউলিয়ারা জুইকা পরে আখেরায় মাটির বাড়ি মাটির ঘর মাটির হইবে বিছানা। পাগলেরা সবাই মাটির বাড়ি মাটির ঘর মাটির হইবে বিছানা। আল্লাহ ধনী বলো গরিব বলো, আজরাইল কিন্তু কাউকে ছাড়বে না বাজান। আজরাইলের থাবা এত ভয়ঙ্কর হবে বাজান, একটু সবাই চোখ পুরো বন্ধ করো আর মনকে বুঝাও রে মন। হঠাৎ যখন আমার আজরাইল ওই বাড়ির দরজায় সিটি বাজাইয়া বসবে, মাথা তার আসমানে পাও তার জমিনে, এক হাত মাস থেকে এক হাত মাগরিবে, দুনিয়া জরা তার শরীর বাজার। শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেকটা পশমের গোড়ায় আগুনের ঝিলকি বাইর হইতে থাকবে। আল্লাহু আকবার। এই অবস্থা দেখে তো নামার মানে রুহু আর বের হইতে চাইবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। আজরাইল ডাক দিয়া বলবো রে খবিস, আমার মাওলার দেওয়ানে আমার সব কিছু ভোগ করছো, আমার মাওলার দেওয়ানে আমার জবান দিয়ে কথা বলছো, আমার মাওলার দেওয়ানে আমার হাত দিয়ে কাজ করছো, আমার মাওলার দেওয়ানে আমার ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা বড় মেয়া হইছ, আমার মাওলার দেওয়ানে আমার চক্ষু দিয়া দেখছো, আমার মাওলার দেওয়ানে আমার নাক দিয়া শ্বাস টানছো এবং ছাড়ছো, আমার মাওলার দেওয়ানে আমার কান দিয়া শুনছো, আমার মাওলার দেওয়ানে আমার তুই একটা আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য, ওই আম গাছটা কোন আর আম দেয় না, ওই আম গাছটারে কাইটা লাকড়ি বানাইয়া চুলার ভিতরে পুরাইয়া ভাত ভাত কইরা খাইছ, খাও কি খাও না? আমার মাওলা কাহে বন্দা বান্দি খা, আমি তোর জন্য বানাইলাম। তুই একটা গাভী গরু কিনলি দুধ খাওয়ার জন্য, ওই গাভী গরুটা কোন আর দুধ দেয় না, ওই গাভী গরুটারে জবাই কইরা খল খলাইয়া গোস্ত পাক কইরা খাইছ। আমার মাওলাকে বন্দা বান্দি আমি তোর জন্যই বানাইলাম, কিন্তু আমার ফসল হয়েছে মানুষ, আমি তাদেরকে বানাইছি আমার এবার